ধর্মতলায় ধর্ণামঞ্চ তৈরি নিয়ে পুলিশ বিজেপি সংঘাত। ডোরিনা ক্রসিং এ বিজেপির ধর্ণামঞ্চ তৈরিতে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। এই মুহূর্তে সরাসরি আপনাদের নিয়ে যাব ডোরিনা ক্রসিং এ। আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। ব্রতদীপ, বিজেপির তরফ থেকে যেমনটা অভিযোগ করা হচ্ছে যে তাদের কাছে হাইকোর্টের অনুমতি থাকা সত্ত্বেও পুলিশ ডোরিনা ক্রসিং এ ধর্ণামঞ্চ তৈরি করতে বাধা দিয়েছে। ওয়াই চ্যানেলে ধর্ণামঞ্চ তৈরি করার জন্য চাপ দেওয়া হয়েছে। আজ থেকে 7 দিনের ধর্ণা কর্মসূচি শুরু হচ্ছে এই ডোরিনা ক্রসিং থেকেই। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9953922843। দেখো, রাজ্য সরকারের ওপর চাপ বাড়ানোর জন্য আজকে থেকে কিন্তু এই ডোরিনা ক্রসিংয়ে বিজেপি ধর্ণা অবস্থান শুরু করছে। কিন্তু এই ধর্ণা মঞ্চ নিয়ে গতকাল গভীর রাত পর্যন্ত কিন্তু টানাপোড়েন চলেছে পুলিশের সঙ্গে। বিজেপির যেটা অভিযোগ, আদালতের অনুমতি ছিল যে ডোরিনা ক্রসিং অথবা ওয়াই চ্যানেলে তারা এই ধর্ণা মঞ্চ করতে পারেন। সেই অনুমতি নিয়ে তারা যখন গতকাল এখানে মঞ্চ বাঁধার জন্য প্রস্তুতি নিতে আসেন, সেই সময় অভিযোগ যে পুলিশ এসে তাদের বাধা দেয় এবং তাদের উপর চাপ সৃষ্টি করা হয় যে ডোরিনা ক্রসিংয়ে না করে তাদের এই ধর্ণা মঞ্চ যেন ওয়াই চ্যানেলে করা হয়। আর সেখানেই কিন্তু গড়রাজি ছিলেন বিজেপির নেতৃত্ব। তাদের দাবি যে আদালত যখন নির্দিষ্ট করে বলে দিয়েছে যে আইদার ডোরিনা ক্রসিং অর ওয়াই চ্যানেল, তখন তারা ডোরিনা ক্রসিংয়েই করতে চান। তার অন্যতম কারণ আর কিছুই নয়, তুমি জানো স্পষ্টতই যে আরজিকর কাণ্ড ঘটার পর থেকে কিন্তু বিজেপি ক্রমাগত চাপ সৃষ্টি করার চেষ্টা করছে রাজ্য সরকারের উপর। বিভিন্ন কর্মসূচি তারা দিয়েছে এবং তারা চাইছে তাদের যে এই আন্দোলন যেন সর্বোচ্চ মানুষের কাছে পৌঁছায় এবং তার জন্য কিন্তু এই ডোরিনা ক্রসিংকে তারা বেছে নিয়েছেন। কারণ এইখান দিয়েই বহু মানুষের যাতায়াত হয়, সারাদিন ধরে বহু মানুষের সমাগম হয়। তাই প্রত্যেকে যাতে সেই তাদের এই আন্দোলন দেখতে পান, তাই তারা এই ডোরিনা ক্রসিংয়েই অবস্থান মঞ্চ করতে চেয়েছিলেন। কিন্তু পুলিশের সঙ্গে গভীর রাত পর্যন্ত টানাপোড়েন চলার পর অবশেষে তারা এই ডোরিনা ক্রসিংয়েই সেই ধর্ণামঞ্চ করেছেন এবং দেখতেই পাচ্ছ সকাল থেকেই কিন্তু সেই মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকজন বিজেপির কর্মী তারা মঞ্চে এসছেন, তারা স্লোগানিং করছেন এবং এখান থেকেও একই কিন্তু দাবি তারা তুলছেন, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আমি সন্দীপকে ছবিটা দেখাতে বলবো। একেবারে ডোরিনা ক্রসিংয়ে ঠিক এই জায়গাতেই মঞ্চ তৈরি হয়েছে। পাশের সমস্ত সরঞ্জাম ইতিমধ্যেই নিয়ে আসা হয়েছে। এয়ার কুলার রয়েছে, এয়ার কুলার নিয়ে আসা হয়েছে এবং অন্যান্য সমস্ত সরঞ্জাম নিয়ে আসা হয়েছে। যেটা জানা যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই বিজেপির রাজ্য নেতৃত্ব তারা এখানে এসে পৌঁছাবেন এবং এখান থেকে আজকের থেকে তারা এই ধর্ণা অবস্থান চালিয়ে যাবেন। 1 সপ্তাহ চলবে। 5ই সেপ্টেম্বর পর্যন্ত প্রত্যেক দিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত বিজেপি নেতৃত্ব এইখানেই অবস্থান বিক্ষোভ চালাবে। এবং শুধু এইখানেই নয়, গোটা রাজ্য জুড়েই কিন্তু কর্মসূচি নিয়েছে বিজেপি। ব্লকে ব্লকে তাদের এই আন্দোলন কর্মসূচি চলবে এমনটাই জানিয়েছেন তারা। এবং যেটা জানা যাচ্ছে বিজেপি সূত্রে যে কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু তাদেরকে যে বার্তা দিয়েছেন যে এই আন্দোলনের ঝাঁজ যেন কোনো মতেই না কমে, মানুষের মনে এই বিষয়টাকে মানুষের মনে পৌঁছাতে হবে। এই বিষয়টা নিয়ে আরজিকর কাণ্ডের বিরুদ্ধে রাজ্য সরকারের বিরুদ্ধে তাদের সুর আরও চড়াতে হবে এবং সেই লক্ষ্যেই কিন্তু আজকে থেকে এই ডোরিনা ক্রসিংয়ে তারা এই অবস্থান এবং ধর্ণা কর্মসূচি শুরু করছেন। কিছুক্ষণ পরেই সুকান্ত মজুমদার সহ রাজ্য নেতৃত্ব তারা এখানে আসবেন এবং এখান থেকেই তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। আগামী 1 সপ্তাহ ডোরিনা ক্রসিংয়ে এখানে অবস্থান আন্দোলন চালাবেন এবং অন্যদিকে রাজ্যের সমস্ত জায়গায় জেলা শাসকের দপ্তরে অভিযান থেকে শুরু করে সমস্ত ব্লকে আন্দোলন কর্মসূচি সেগুলো নিয়েছে বিজেপি। ধন্যবাদ প্রদীপ। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই নিয়ে কি জানিয়েছেন শোনাবো আপনাদের। আমরা মহামান্য হাইকোর্টের কাছে গিয়ে, কলকাতা হাইকোর্টের কাছে গিয়ে আমরা পারমিশন নিয়ে এসেছি এবং সেই অর্ডার কপিতে পরিষ্কার লেখা আছে যে ডোরিনা ক্রসিং এবং ওয়াই চ্যানেল এই দুটো জায়গার মধ্যে যে কোনো একটি জায়গায় অবলিক দিয়ে লেখা আছে। তো যে কোনো জায়গায় আমরা আমাদের ধর্ণা করতে পারবো সকাল 10টা থেকে রাত 9টার মধ্যে যে কোনো সময়ে। এবং সেখানে আদালত মঞ্চের সাইজ কি হবে 20x30, তার নিচে তার উপরে যাবে না, তার এক্সিড করতে পারবে না, এটা লিখে দেওয়া আছে। পুলিশ বলে ওয়াই চ্যানেলের নাম আগে লেখা আছে, পরে ডোরিনা ক্রসিং আছে, তো ওয়াই চ্যানেলে করতে হবে, ভিতরে করতে হবে। এটা আইনত নয়। ইংরেজির যে মানে দুটো শব্দের মধ্যে যদি অবলিক দেওয়া থাকে, এটার মানে হচ্ছে আইদার অর। আজকে পুলিশের ঔদ্ধত্য দেখে আমরা অবাক হয়ে যাচ্ছি। পুলিশ এখানে দাঁড়িয়ে বলছে যে আমরা করতে দেবো না, কন্টেম অফ কোর্ট যদি হবে। কোর্টকেও মানছে না এরা, জনগণকে মানছে না, কোর্টকে মানছে না, আইনকে মানছে না। এই পুলিশ এমন একটি জায়গায় চলে গেছে যে রাজ্যের পুলিশ রাজ্যের লোকের শত্রু হয়ে উঠেছে।